এবার একটু ময়মনসিংহের খবর জানবো। সেখানে হামের প্রাদুর্ভাবের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। মোস্তফা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। মোস্তফা, ময়মনসিংহে হাম প্রাদুর্ভাবের বর্তমান পরিস্থিতি কি দেখছেন, আপনি জানাবেন। জি মুনিয়া, জি মুনিয়া, ময়মনসিংহের জেলায় হামের পরিস্থিতি আপনি যেভাবে বলছেন সারা দেশের মতো ময়মনসিংহেও আমের প্রাদুর্ভাব বেড়েছে। আপনার ময়মনসিংহে নতুন করে আপনার গত 24 ঘন্টায় 28 শিশু ভর্তি হয়েছে। এই পর্যন্ত এখন বর্তমানে আপনার 84 জন কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি আছে। গত 17 মার্চ থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়মনসিংহে 856 জন ভর্তি হয়েছিল, যার মধ্যে 755 জন ছুটি নিয়ে বাড়ি গেছে। এই পর্যন্ত আপনার 17 শিশু মৃত্যু হয়েছে। গতকাল ত্রিশাল থেকে 21 এপ্রিল ত্রিশাল থেকে 3.5 মাস বয়সী একটি মেয়ে ভর্তি হয়েছিল। তার এবং গতকালকে তার মৃত্যু হয়। ডাক্তাররা বলছে যেখানে সন্দেহজনক হাম এবং নিউমোনিয়া ছিল তার। এখনো পর্যন্ত ময়মনসিংহ জেলায় জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে ময়মনসিংহ জেলায় হামে কোনো শিশুর মৃত্যু হয়নি বলে তারা জানিয়েছে। আর ময়মনসিংহ আমি এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের সামনে অবস্থান করছি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আপনার ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, লালমনিরহাট, রৌমারী থেকে আপনার প্রচুর রোগী আছে এই হাসপাতালে। হাসপাতালের ডাক্তাররা আইসোলেশন ওয়ার্ড শিশুদের জন্য আইসোলেশন ওয়ার্ড করেছে এবং এইখানে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে রোগীর সেবা দেওয়ার জন্য। আর ময়মনসিংহের টিকার অবস্থান, ময়মনসিংহে আপনার 17 মার্চ থেকে তারা যে টিকা ময়মনসিংহের 3টি উপজেলাকে আমের হটস্পট ঘোষণা করেছিল সরকার। আপনার ময়মনসিংহ সদর, ত্রিশাল এবং ফুলপুর এই 3টি উপজেলাকে করা ফলে তাদের এখানে 1 লাখেরও ওপরে টিকাদান সম্পন্ন হয়েছে। এছাড়া গত 20 এপ্রিল থেকে গোটা ময়মনসিংহ জেলায় সারা দেশের মতো টিকাদান কার্যক্রম শুরু হলে ময়মনসিংহে আপনার এই পর্যন্ত 6 লাখ টিকার লক্ষ্যমাত্রা নিয়ে 36,000 টিকাদান সম্পন্ন করেছে। আর ময়মনসিংহ সিটি কর্পোরেশনে টিকাদান এখনো পর্যন্ত চলছে। আর ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আমের রোগীদের সেবা দেওয়ার জন্য। এই ছিল আমার সর্বোচ্চ নিউজ। মোস্তফা, আপনাকে ধন্যবাদ।